কিসের পাগল হইলা? ও আমার দেশি ভাইরা বাবারা, পায়ে হাঁটতেছি, কিসের জন্য মানুষ হইলা? আল্লাহ যদি মানুষ মানে কুত্তা শিরগাল গাদাও বানাইতো, তবু তো কাজে লাইগা যাইতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, মাবুদ গো, তুমি যদি মানুষ আমার একটা বকরির বাচ্চা বানাইতা, কাজে লাইগা যাইতা, মানুষের জবাই দিয়া খাইয়া বানাইতো। ও মাওলা, তুমি আমারে বানাইছো মানুষ, কেমনে হিসাব দেব রে? আল্লাহ আল্লাহ আল্লাহু কারীম ইয়ামত শোয়ে মুসা খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। এ আল্লাহর বান্দারা, আদের শিক্ষিত বড় মিয়াগিরিতে কাজ হবে না। ওই সাগর রাখাদের মধ্যে কান্দ, মাবুদ গো, তোমারে যদি আমি পাইতাম, ছাগল দোয়াইয়া দুধ পান করাইতাম। তোমারে যদি আমি পাইতাম, তোমারে সুন্দরভাবে গোসল করাইতাম। তোমারে যদি আমি পাইতাম, তোমার গালে গালে শুভাইতাম। ও মাবুদ রে, আমতলী ঈদগার ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার পাগলেরা কান্দে, তোমাদের দেখতে। আল্লাহ 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 কই আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ, বর্তমান জমানার সর্বশ্রেষ্ঠ অলি কুলি শিরোমণি মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ পীর সাহেব চরণায় কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে তাশরীফ আনবে। রব্বুল আলামিনের দরবারে এত বড় অলির মজলিসে, এখানে হাজার হাজার আল্লাহর অলিরা আছে, হাজার হাজার আলেম ওলামা আছে, কোরআনে হাফেজ আছে, মসজিদের ইমাম সাহেবেরা আছে। এই নেককার বান্দাদের সাথে আমরা জলিম এসে বরসার আল্লাহ তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরাতান একবার বলুন আলহামদুলিল্লাহ, আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ। কাজী ভাইয়ের আমার চরমনে বলুন আল্লাহর কুতুব বলতো, যারা ওয়াজ মাহফিলে আসবে তাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হবে। কত নেক বলেন, কত নেক? কমপক্ষে যারা বসছেন, কিন্তু যারা হাঁটা অবস্থায় আছে তারা পাবে না। যারা হাঁটা অবস্থায় আছে তারা কি কথা বলেন? কারণ যুক্তি বোঝেন। মসজিদে ঢুকলে বলে মুসল্লি, মসজিদে না ঢুকলে তাকে বলে বেনামাজি। এ কথা ঠিক কিনা? ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। দল দুইটা, যারা প্যান্ডেল ভিতরে ঢুকছে তারা জান্নাতের মানুষ, যারা ঢুকতে পারে না তারা দুনিয়াদারের পাগল। তারা কারা? দুনিয়াদার। আমি তাদেরকে জাহান্নামী বলবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, যেরকম আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে দক্ষিণ এলাকার বর্তমান সমাজ রাহবার পীর সাহেব কেওড়াবিন্দু আমাদের সামনে এখনই আসবে। তার জন্য আমি সময় বেশি করব না, কেন আমার সাউন্ড একেবারে ডাউন হয়ে গেছে। কার্তিক মাস থেকে বয়ান শুরু করছি, একটা দিন বাদ নাই, এত জানিনি, দেখেন ফেসবুকে, কিন্তু সুযোগ সুবিধা নেই, গলা ডাউন হয়ে গেছে। গতকালকে রাত্রে 2টার সময় আসছি বাবুঘর থেকে। কাজেই আমরা তো আর বড় মাইক্রো গাড়িতে চড়তে পারি না, যার ফলে হুন্ডায় দৌড়াই। এই ঠান্ডাগুলো সব আমার, এই যত শীত গেছে সব গেছে আমার গার উপর দিয়া। আল্লাহ পাক হেফাজত করছে। দোয়া আপনাদের, আমিন করবেন না? দোয়া কিন্তু আপনাদের। এই দোয়ার উসিলেই আল্লাহ পাক আমাকে হেফাজত করছে। কাজী ভাই এরমের সংক্ষেপ কথা বলেন। যারা বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল আছেন, আমতলী উপজেলার বিড়বিড় ইউনিয়ন থেকে, চলো চলো চরমনায় চলো, ডাকবেন চলো চলো চরমনায় মাহফিল সফল করো। আমি বলছি না বয়ান করবো না, কিছু কথা বলতে যাই আমার দায়িত্ব হিসেবে। ভাইয়ের আমার, চরমনায় মাহফিল কী বা কেন? আপনার কুয়াকাটা যান,
আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেন, আমি আপনাদের যারা নূতন যান নাই কোনো দিন, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনারা শুধু চরমনায় যাইয়া নদীর গাড়ি গেলে লঞ্চগুলো দেখবেন। কথা বলেন না, কথা বলেন না, খালি লঞ্চ দেখবেন, তাতেই আপনার বয়ান শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চরমনার জমি 3 দিন 4 দিন পর্যন্ত শুধু মাওলার জেকের আর জেকের, জেকের আর জেকের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী সদর সেক্রেটারি বিভিন্ন ইউনিয়নের আপনারা আব্দুল মান্নান স্যারের সাথে সাক্ষাৎ করিয়ে ব্যানার নিয়ে যাবেন। ব্যানার প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা গলিতে গলিতে ব্যানার টানাই দেবেন। কেন চরমনার জন্য কোনো পোস্টার করা হয় না। দাওয়াত কিন্তু সবার কাছে বুঝছে গেছে। 19, 20, 21 ফেব্রুয়ারি বলেন, 19, 20, আরে বলেন না কেন, 19, 20, 21 ফেব্রুয়ারি আপনার বাংলা হলো 6, 7, 8 ফাল্গুন, 6, 7, 8 ফাল্গুন। কাজী এবছর নূতন নূতন নিয়ত করছেন, কারা কারা একটু যাইবেন হাজাগান দেখি, নূতন নিয়ত, নূতন 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 জাগান জাগান, আলহামদুলিল্লাহ জাগান, জয় লাগতেন, আল্লাহু আকবার। এই নূতন পুরান চরমনায় যাবো, কারা কারা হাত জাগান, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে কেন আল্লাহুম্মা আমিন। আজকে কত তারিখ? 9 তারিখ। আজকে কত তারিখ? 9 তারিখ। 19 তারিখ বাকি আছে কয়দিন? 10 দিন। কয়দিন? এখন থেকে প্রত্যেকটা মুজাহিদ দাওয়াত দিতে হবে, ভাই হোক, বন্ধু হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যে জিবিলে পারি, যাকে পারি, টাকা দিয়ে হোক আর বুদ্ধি দিয়ে হোক, প্রত্যেকে আমরা এক একজন করিয়ে নূতন নূতন লোক চরমনায় নেওয়ার চেষ্টা করবো। কারা কারা হাত জাগান দেখি, এ হাত কোন জায়গা হাত জাগান, হ্যাঁ দেন, হাতে ধরা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, যেরকম আল্লাহুম্মা আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। চরমনায় কালো মানিক বলতো, বাবা যারা মরবা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইও, ওই কবরে 1 না 2 না 99 সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলবে। বাবা যারা মোমেন তারা তো বিশ্বাস করিয়া ফেলাইছে, কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো। এ আল্লাহর বান্দারা, আমতলী উপজেলার ভাইরা বাবারা, যারা আমরা মরবো তারা বুঝা শূন্য হিসাব নিকাশ করিয়া মাওলার কবরে যাইব। আল্লাহর সমস্ত আল্লাহর ওলিরা কবরে ভয়তে কাঁদছে আর বলছে, মাবুদ গো, ওই কবরে আযাব সইতে পারবো না। আল্লাহর ওলি আসতে আছে, চেহারার দিকে তাকাবেন, শায়ের বলে, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে তালে তোরা তালে কুনাত। বাবার আল্লাহর ওলিদের সামনে যদি থাকে, চোরের সাথে চললে চোর হয়, ডাকাইতের সাথে চললে ডাকাইত হয়, আর আল্লাহ ওলিদের সঙ্গে চললে আল্লাহর ওলি হইয়া যায়। এ আল্লাহর বান্দারা, জুড়ে রাখবো, কার পাগল হবা, জুড়ে রাখবো আল্লাহ, আমি আর গুনাহ করব না। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ডানে নূর, বামে নূর, সামনে নূর, নূর নূর আলা নূর। যদি একবার লেগে যায় বাবারে, আতরের দোকান দিয়ে যদি আতর না কেনে তবু আতরের ঘেরান পাওয়া যায়। ঈদগার ময়দানে আজকে মাওলার ঘেরান পাওয়া যায়। এ মাওলার আশিকের দলেরা, জোরে বলে আমরা কারে চাই? আমরা চাই আমার মাওলাকে। মাওলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি মাওলার হয়ে যাও, মাওলাও তোমার হইয়া যাবে। মান্না গঞ্জনদার জমিনে আছে মা, দেখে গঞ্জনদার কুলুবে মোমেনা, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ। আনা জালি সুম্মা যাকারানি, বান্দা যখন আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার মাওলা বান্দার সাথে মিলিয়া যায়। আরে মাওলার সাথে মেলার মতো মেলো, আমার মাওলারে পাইলাম না। আল্লাহু
দেয় মজনু গর বুদে তোরা হরদ আলম বেখতরে বুদে তোরা। এ যুবক বাবারা, আজ থেকে নিয়ত করো, আল্লাহর ওলির মজলিসে যখন আসছি বাবা নিয়ত করো, নামাজ আর ছাড়বো না, জিকির আর ছাড়বো না, কোনোদিন আর দাড়িতে বোঝ দেব না। মাওলার দুয়ারে কান্দো মালিক, তুমি যদি মাপ নাই করো ওই জাহান্নামের আযাব সইতে পারবো না। জোরে রাখদান আল্লাহ। এ আমার বাবারা জোরে রাখদান আল্লাহ। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। কি সবাই বলেন নাই? আমি হইলাম জাহান্নামের আসামি। হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া কেমনে দিবা জাহান্নামে ঢালাইয়া। কি ভয় লাগে না? ভয় লাগে না? দেখো কেমনে দিবা জাহান্নামে ঢালাইয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম ভরিয়া। আল্লাহ আল্লাহ, কিসের পাগল, কিসের পাগল হইলা? ও আমার দেশি ভাইরা বাবারা, পায়ে হাঁটতেছি, কিসের জন্য মানুষ হইলাম? আল্লাহ যদি মানুষ বানাইল, কুত্তার শিরগাল গাদাও বানাইতো, তবু তো কাজে লাইগা যাইতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, মাবুদ গো, তুমি যদি মানুষ আমার একটা বকরির বাচ্চা বানাইতা, কাজে লাইগা যাইতা, মানুষের জবাই দিয়া খাইয়া বানাইতো। ও মাওলা, তুমি আমারে বানাইছো মানুষ, কেমনে হিসাব দেব রে? আল্লাহ আল্লাহু কারীম ইয়ামত শোয়ে মুসা খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। এ আল্লাহর বান্দারা, আরে শিক্ষিত বড় মিয়াগিরিতে কাজ হবে না। ওই সাগর রাখাদের মধ্যে কান্দো মাবুদ গো, তোমারে যদি আমি পাইতাম, ছাগল দোয়াইয়া দুধ পান করাইতাম, তোমারে যদি আমি পাইতাম, তোমারে সুন্দরভাবে গোসল করাইতাম, তোমারে যদি আমি পাইতাম, তোমার গালে গালে শুভাইতাম। ও মাবুদ রে, আমতলী ঈদগার ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার পাগলেরা কান্দে, তোমাদের দেখতেছ। আল্লাহ 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 কই আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।